আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিলেশন ম্যাপিং। এর আগের ভিডিওতে বা এই কনসেপ্টের আগের ভিডিওতে আমরা অর্ডার পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে কথা বলেছি। তো আজকে তারই সেকেন্ড পার্ট রিলেশন ম্যাপিং নিয়ে ডিসকাস করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক। আচ্ছা, আগের দিন আমরা যে ডিসকাশনটা করেছিলাম সেটা হচ্ছে এ ক্রস বি, যেটাকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বলেছিলাম। দুটো সেটের মধ্যে তার কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। এবার আজকে আমরা এই সেটের উপরেই একটা টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে রিলেশন। নর্মালি আমরা রিলেশন কি বুঝি? দুটো জিনিসের মধ্যে সম্বন্ধ বোঝায়। এখানে আমরা সম্বন্ধ বের করব দুটো সেটের মধ্যে, একটা সেট এ আর একটা সেট যদি বি ধরি, এদের মধ্যে কি রিলেশন রয়েছে সেটা বোঝার জন্য যে কনসেপ্টটা, সেটা হচ্ছে রিলেশন ম্যাপিং। সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, নর্মালি যদি আমরা আহ, ভাবি, ধরো একটা সেট রয়েছে এ, তার মধ্যে কিছু এলিমেন্ট নিলাম, ধরো 1, 2, 3। আর ধরো এখানে আরেকটা সেট নিচ্ছি আমি বি, এলিমেন্ট ধরো নিলাম 1, 2, 5। এটা দুটো সেট কনসিডার করেছি আমরা। আচ্ছা, এবার যদি আমরা বলি এখানে যে এ থেকে বি এর মধ্যে একটা রিলেশন ডিফাইন রয়েছে, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, যেখানে এক্সটা বিলং করছে এর মধ্যে, মানে এক্সটা এর এলিমেন্ট, আর ওয়াইটা বিলং করছে বি এর মধ্যে। আচ্ছা, এখানে যে টার্মগুলো ইউজ করছি, বিলংস টু সেট, এটা অলরেডি আমরা সেট থিওরি রিলেটেড ভিডিওতে কভার করে এসেছি। তোমরা যদি এটা না জেনে থাকো, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে, অবশ্যই চেক করবে ওটাকে। ওকে, ধরো এইভাবে একটা রিলেশন আমরা এখানে ডিফাইন করলাম, এক্স গ্রেটার দেন ওয়াই, যেখানে এক্সটা এর মধ্যে বিলং করছে, মানে এ সেটের মধ্যে, ওয়াইটা বি সেটের মধ্যে বিলং করছে। তাহলে এই রিলেশন অনুযায়ী আমরা কি কি কন্ডিশন পেতে পারি বা কি কি রেজাল্ট পেতে পারি? দেখো, এমন কি এক্স আছে যেটা বি সেটের এলিমেন্টের থেকে বড়। দেখো, আমি যদি এটা নিই 2 আর এখান থেকে 1 নিই, তাহলে এটা বলতে পারি 2 গ্রেটার দেন 1 হলো। এই রিলেশনটা স্যাটিসফাই, এটা হচ্ছে আমার রিলেশন। হ্যাঁ, এটাকে স্যাটিসফাই করাচ্ছি। আমরা দেখছি যে এই রিলেশনটা বা এই কন্ডিশনটা কোন কোন এলিমেন্ট স্যাটিসফাই করছে। একটা পেলাম। নেক্সট, আর যদি লিখে এখান থেকে দেখো 3 আর 1 নিই, তাহলে 3 গ্রেটার দেন 1। আর যদি 3 আর 2 নিই, তাহলে কি লিখতে পারি? 3 গ্রেটার দেন 2। মানে প্রথম এলিমেন্টটা অবশ্যই এক্স হবে, যেটা এ থেকে বিলং করবে, সেকেন্ডটা ওয়াই, তাই ডিফাইন করা রয়েছে রিলেশনে। আর কি হতে পারে? আর এখান থেকে দেখো, আর কোনো এলিমেন্ট বা আর কোনো রেজাল্ট আমরা এখান থেকে পাচ্ছি না, এই তিনটে ছাড়া, যেখানে এক্সটা ওয়াই এর থেকে বড়। তাহলে এই যে যে তিনটে রেজাল্ট পেলাম, যেখানে 2 1 এর থেকে বড়, 3 1 এর থেকে বড়, 3 2 এর থেকে বড়, এই রেজাল্টটা পেলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই দুইটা একের সাথে রিলেটেড, এখানে এই তিনটা একের সাথে রিলেটেড, এখানে এই তিনটা দুইয়ের সাথে রিলেটেড। এই যে যে কনসেপ্টটা পেলাম, যে দুটো সেটের মধ্যে কোন এলিমেন্টটা কোন এলিমেন্টের সাথে রিলেটেড রয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা রিলেশন কনসেপ্টটা বা ম্যাপিং কনসেপ্টটা শিখবো। তাহলে কিছুটা হয়তো ওভারভিউ পেয়েছো যে আমরা একটা রিলেশন দিয়ে অ্যাকচুয়ালি দুটো সেটের মধ্যে কিভাবে বন্ডিং পাই। যেমন এখানে আমি রিলেশনটা ডিফাইন করেছিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, তার জন্য এখানে আমি তিনটে মান পেয়েছি, 2 1 3 1 3 2। এখানে দুইটা একের সাথে রিলেটেড, তিনটা একের সাথে রিলেটেড, তিনটা আবার দুইয়ের সাথে রিলেটেড। এই যে যে কনসেপ্টটা, এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব। ঠিক আছে, কিছুটা ওভারভিউ তোমরা পেয়েছো যে আমরা এখানে রিলেশন বলতে অ্যাকচুয়ালি দুটো সেটের এলিমেন্টের মধ্যে রিলেশন দেখি, যে ওরা কি আকারে রয়েছে, ওদের মধ্যে কন্ডিশন কি, ওদের মধ্যে কানেকশন কি, এইটা নিয়ে আমাদের আজকের ডিসকাশন। তো খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন। চলো, এবার এটা তো বেসিক বোঝা হলে এবার একটু ডেপথে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমরা কোনো রিলেশন বলতে একটা সেট এ আর একটা সেট বি, তার কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকে বোঝাই। তাহলে এ ক্রস বি যদি দুটো সেট এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট হয়, তাহলে তার যে কোনো একটা সাবসেটকে, সেটাকে আমরা নর্মালি আর দিয়ে ডিনোট করি, কোনো রিলেশনকে আমরা আর দিয়ে লিখি। তাহলে এ ক্রস বি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, তার যে কোনো সাবসেট আর কে আমরা রিলেশন বলে থাকি, বা বাংলায় সম্বন্ধ। এটা এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন। মানে আমরা যদি একটা সেট এ নিই আর একটা সেট বি নিই, আর তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি এ ক্রস বি,
তাহলে এর যে কোনো সাবসেট, এনি সাবসেট যদি নিতে পারি, সেটা আর হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, যাই নি, সেটা যদি এ ক্রস বি এর সাবসেট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা এ ক্রস বি বা এ থেকে বি এর মধ্যে একটা রিলেশন বোঝায়। ঠিক আছে, এবার এটা ডেফিনিশন দিয়ে বোঝা যাক যে ব্যাপারটা কি বোঝাচ্ছে। ধরো একটা সেট নিলাম আমরা, 1 2, আর একটা ধরো সেট নিলাম বি, তার মধ্যে এলিমেন্ট আছে ধরো এ বি। তাহলে এবার আমরা বের করব এখান থেকে এ ক্রস বি বা এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি। তাহলে এর এলিমেন্ট গুলো কেমন হয়, যদি তোমরা না জেনে থাকো সেটা অবশ্যই আগের ভিডিও দেখবে। এর এলিমেন্ট গুলো হয় অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার মানে কি, প্রথম এলিমেন্টটা এ থেকে থাকবে, সেকেন্ড এলিমেন্টটা বি থেকে থাকবে, মানে এরকম ফর্মে এলিমেন্ট গুলো আসে। এক্স কমা ওয়াই ফর্মে আসে সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি। তাহলে কোনো কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট গুলো হয় একটা অর্ডার পেয়ার, যেখানে প্রথম এলিমেন্টটা আসবে এ থেকে, সেকেন্ড এলিমেন্টটা আসবে বি থেকে। হলো, এবার দেখো আমরা কি কি অর্ডার পেয়ার পাই এখানে। প্রথমে হলো 1, একের জন্য এ পেতে পারি, সেকেন্ড একের জন্য বি পেতে পারি, হলো একের। এবার 2 এর জন্য দেখি, 2 এর জন্য কি পেতে পারি, 2 এর জন্য এ পেতে পারি, আর 2 এর জন্য বি পেতে পারি। এইভাবে সাজিয়ে নিয়ে এই টোটাল 4টে এলিমেন্ট এলো। তাহলে এই যে যে সেটটা পেলাম, যার এলিমেন্ট গুলো একটা অর্ডার পেয়ার, সেই সেটটাকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বা এ ক্রস বি বলে থাকি। এবার এই এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে যদি নিই, ধরো একটা সেট কনসিডার করলাম R1, যেটার মধ্যে আমি 1 কমা এ 1 কমা বি এই দুটো এলিমেন্ট নিয়েছি। তাহলে দেখো এই দুটো এলিমেন্ট বা অর্ডার পেয়ার এর মধ্যে রয়েছে। তাহলে এই আর ওয়ান যেটা, সেটা এ ক্রস বি সাবসেট। সাবসেট মানে ওই সেটটা যদি মেইন সেটের মধ্যে বিলং করে, মেইন সেটের মধ্যে ঢুকে থাকে, তাহলে ওই ছোট সেটটাকে বড় সেটের সাবসেট বলা হয়। এটা আমরা আগের ভিডিওতে সাবসেট নামক ভিডিওতে কভার করেছি, অবশ্যই দেখে নিই। তাহলে এখানে আমরা বলতে পারি যে আর1টা সাবসেট অফ এ ক্রস বি। তাহলে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে এই যে সেটটা হলো আর1, এটাকে আমরা বলবো রিলেশন রিলেশন অন এ টু বি। তাহলে এই আর1 সেটটাকে বা যে সাবসেট যদি বলি স্পেসিফিকলি, তাহলে এটাকে আমরা রিলেশন অন এ টু বি বলবো। সেম ভাবে যদি আমি এখানে আর একটা সেট কনসিডার করি, ধরো আর1 এর জায়গায় যদি আমি আর2 লিখি, ধরো নিলাম এখানে 1 কমা এ 2 কমা এ 2 কমা বি। তাহলে এই একটা সেট নিলাম। দেখো এই সেটের এলিমেন্টগুলো এটা আসে, এটা আসে, এটা, এই যে, তাহলে এই যে সেটটা, এটা এই মেইন সেটের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এই আর2টা এ ক্রস বির একটা সাবসেট হচ্ছে, কেন এই ছোট সেটটা বড় সেটের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এইটা আর2টা সাবসেট অফ এ ক্রস বি হচ্ছে। তাহলে যদি সাবসেট হয়ে যায়, তাহলে ওই সেটটাকে আমরা কি বলে থাকি, রিলেশন অন এ টু বি। তাহলে এখানে আর একটা রিলেশন পেলাম, যেটা হচ্ছে যেটা আমরা আর2 দিয়ে লিখতে পেরেছি। তাহলে এখান থেকে ছোট্ট একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারলাম যে রিলেশন বলতে ওই সেট দুটোর কার্টেসিয়ান প্রোডাক্টে যে কোনো সাবসেটকে বোঝায়, যে কোনো সাবসেটকে বোঝায়। ঠিক আছে, এবার ধরো যদি আমি এখানে একটা আর3 সেট লিখতাম, যার মধ্যে 1 কমা এ 2 কমা এ, ধরো আর একটা এলিমেন্ট অ্যাড করে দিলাম আমি, এখানে ধরো একটা এলিমেন্ট অ্যাড করলাম বি কমা 3, এটা। দেখো এটা 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 এখানে আসে, কিন্তু এই এলিমেন্টটা কি এ ক্রস বি তে আসে কোথাও, বি কমা 3 এখানে নেই। তাহলে এই এলিমেন্টটা এ ক্রস বি তে নেই। তাহলে এই যে আর3 হলো, সেটা এ ক্রস বির একটা সাবসেট হলো না। কেন, এই সেটটা মেইন সেটের মধ্যে ঢুকে নেই, তাহলে আর3টা এ ক্রস বি সাবসেট না। তাহলে যদি সাবসেট না হয়, তাহলে এটা নট এ রিলেশন। তাহলে আর3 যেটা, যেই সেটটা, এটা এ ক্রস বির মধ্যে কোনো রিলেশন ডিফাইন করছে না। রিলেশন হতে গেলে ওটাকে ওর সাবসেট হতে হতো।
তাহলে আমরা ডেফিনেশনটা কভার করে ফেলেছি। তাহলে আমরা ম্যাপিং বলতে বা সরি রিলেশন বলতে একটা সাবসেট বোঝায় যেটা এ ক্রস বি এর মধ্যে বিলং করছে। হলো? ওকে। এবার এই যে রিলেশনটা এটাকে নর্মালি আমরা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তাহলে আর এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হয়? আর এর এলিমেন্ট গুলো দেখতে হয় এক্স কমা ওয়াই আকারে, সাচ দ্যাট এই এক্স কমা ওয়াই যে অর্ডার পেয়ার গুলো কার মধ্যে ঢুকে থাকে? এইটা ঢুকে থাকে হচ্ছে আমার এ ক্রস বি এর মধ্যে। তাহলে এমন এক্স কমা ওয়াই বা অর্ডার পেয়ারের সেট যারা এ ক্রস বি এর মধ্যে বিলং করে। তাহলে এখান থেকে আমরা রিলেশনের ডেফিনেশন কি পেলাম? এমন আর যারা এ ক্রস বি এর সাবসেট, এমন আর গুলোকে আমরা বলে থাকি রিলেশন রিলেশন অন এ টু বি, মানে এ থেকে বি এর মধ্যে একটা সম্বন্ধ আমরা পাই। আশা করি তোমরা এইটুকু ডেফিনেশন বুঝতে পেরেছো। এবার একটা দুটো এক্সাম্পল দিলে আমরা জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তো চলো দেখা যাক। আচ্ছা, ধরো একটা সেট নিলাম এ, যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 4। আর একটা এলিমেন্ট ধরো নিলাম বি, যার মধ্যে এলিমেন্ট রয়েছে আমার 1 2 3। এর মধ্যে আমরা এ থেকে বি এর মধ্যে কিছু রিলেশনের এক্সাম্পল দেখবো আমরা। আচ্ছা, রিলেশন বের করতে গেলে আগে আমার কি লাগবে? কার্টেসিয়ান প্রোডাক্ট লাগবে, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মধ্যে এলিমেন্ট গুলো কেমন হয়? অর্ডার্ড পেয়ার, যার প্রথম এলিমেন্টটা হবে এ থেকে, সেকেন্ড এলিমেন্ট হবে বি থেকে। তাহলে কি কি পাই দেখি, এক এক করে লিখে ফেলি। প্রথম এলিমেন্টটা এ থেকে নেব, সেকেন্ডটা বি থেকে। তাহলে 1 1। নেক্সট, একের জন্য 1 2, প্রথম একেরটা লিখে ফেলছি। হলো? নেক্সট, দুয়ের জন্য 2 1, তারপর 2 2, তারপরে 2 3। কোনো এলিমেন্ট রিপিট হবে না, ঠিক আছে? সেভাবে লিখবে। নেক্সট এলিমেন্ট 4 এর জন্য 4 1, কমা 4 2, কমা 4 3। তাহলে এই যে যেটা পেলাম অর্ডার পেয়ারের টোটাল সেট, এটা হচ্ছে আমার এ ক্রস বি, বা যেটাকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বলি। এবার ধরো এটার উপরে আমরা এর উপর একটা রিলেশন ডিফাইন করব। কি রিলেশন? ধরো রিলেশনটাকে আর নাম দিলাম। সেই রিলেশনটাকে এমন ভাবে ডিফাইন করলাম যাতে এক্স গ্রেটার দেন ওয়াই হয়, যেখানে এক্সটা এর মধ্যে বিলং করবে আর ওয়াইটা বি এর মধ্যে বিলং করবে। এরকম একটা রিলেশন ডিফাইন করলাম এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এমন কি কি অর্ডার পেয়ার আছে যেটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, দেখা যাক। তাহলে আর সেটটা, আর যে রিলেশনটা বা সাবসেটটা কেমন আসবে দেখো। প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের থেকে বড় হবে। এটা না, এটা না, এটাও না, এইটা হচ্ছে দেখো প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার থেকে বড় হচ্ছে। তাহলে আমি এখানে 2,1 লিখতে পারি। নেক্সট, 2 2 হচ্ছে না, 2 3 হচ্ছে না, এইটা দেখো হচ্ছে। প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হচ্ছে। এই যে রিলেশন এখানে ডিফাইন করা হয়েছে। তাহলে 4,1 লিখলাম। নেক্সট, এইটা হচ্ছে দেখো দ্বিতীয়টার থেকে প্রথমটা বড়। তাহলে 4,2। আর 4,3 এটা হচ্ছে দেখো। আর কিছু কি আছে? না। তাহলে এই যে টোটাল চারটে অর্ডার পেয়ার পেলাম, যেটা এই আরটা এ ক্রস বি এর মধ্যে ঢুকে রয়েছে, সাবসেট হয়ে রয়েছে। তাহলে এই যে যেটা রিলেশনটা পেলাম আমি আর, এটা কি এ থেকে বি এর মধ্যে একটা রিলেশনকে ডিফাইন করছে। কি রিলেশনকে? রিলেশনটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে আমি আর সেটটার উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, কন্ডিশনটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, আর সেখান থেকে আমরা সাবসেট পেলাম আর, যেটা হচ্ছে এটা। তাহলে এখানে আরটাকে বলবো আমি এ থেকে বি এর উপর একটা রিলেশন। আর এইগুলোকে আমরা কিভাবে লিখে থাকি দেখো, এখানে দুইটা একের সাথে রিলেটেড, তাহলে আমি এইভাবে লিখতে পারি 2 আর 1। বোঝায় কি এই দুইটা একের সাথে একটা রিলেশনে রয়েছে। এটাকে কি লিখবো? 4 আর 1। কেন? এই যে সেটটা বা রিলেশনটা এটাকে আমরা আর দিয়ে ডিফাইন করেছি। নেক্সট কি লিখবো? 4 আর 2। এটাকে কি লিখবো? 4 আর 3। তাহলে এখানে বোঝাচ্ছে চারটা একের সাথে রিলেশন রয়েছে, চারটা দুইয়ের সাথে রয়েছে, আবার চারটা তিনের সাথে রয়েছে। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম? এই যে আর সেটটা
মেইন সেট এ ক্রস বি এর মধ্যে রয়েছে, তার মানে রিলেশনের সবকটা ডেফিনেশন আমরা কভার করে ফেলেছি, যে আরটা সাবসেট অফ এ ক্রস বি হচ্ছে। আর সেটাকে আমরা কিভাবে ডিফাইন করলাম, এইভাবে। তাহলে এইটা হচ্ছে আমার আর সেট। ওকে, এবার যদি আমরা এই আরটাকে অন্য কোনোভাবে ডিফাইন করতাম, মানে এই যে যেটা আবার এক্স গ্রেটার দেন ওয়াই করলাম, এটাকে যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই করে ডিফাইন করতাম, ধরো আমরা অন্য একটা রিলেশন বা ম্যাপিংকে আমরা ডিফাইন করছি কিভাবে, আর ওয়ান, ধরো এটাকে আর1 নাম দিলাম, সাচ দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই, এভাবে ডিফাইন করলাম। তাহলে এই আর1 সেটটা কেমন দেখতে হবে? তাহলে কি হবে, এক্স ওয়াই এর সাথে সমান হবে। তাহলে কোনটা নেব আমরা? এইটা 1 1 নিতে পারি, কেন প্রথমটা দ্বিতীয়টার সাথে সমান হলো। নেক্সট, এটা হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এইটা হচ্ছে, দেখো 2 2, তাহলে 2 2 নিতে পারি। আর অপশন কিছু এখানে আর নেই, দেখো। তাহলে এই যে যে রিলেশনটা ডিফাইন করলাম আর1 সাচ দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এই আর1 এর মধ্যে কি কি অর্ডার পেয়ার পেলাম? 1 1 2 2, তাহলে এখানে 1 আর1, তাহলে একটা একের সাথে রিলেটেড, আর কি 2 আর1, এই রিলেশনটাকে আর1 নাম দিয়েছি, তাই এখানে আর1 লিখছি। 2 আর1 2, তার মানে এই দুইটা দুয়ের সাথে রিলেটেড। তাহলে এখান থেকে এই আর1টা, দেখো এই আর1টা এ ক্রস বির একটা সাবসেট হচ্ছে, তাহলে সাবসেট হচ্ছে। আর এখানে দুটো এলিমেন্টের মধ্যে কিভাবে রিলেশন ডিফাইন করেছি? এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এইভাবে আমরা কোনো সেট বা দুটো সেটের মধ্যে রিলেশন ডিফাইন করছি, যেখানে একটা কন্ডিশন দুটো এলিমেন্টের মধ্যে কিভাবে রিলেটেড সেটা আমরা ডিসকাস করে থাকি। তাহলে আর1 সেটের মধ্যে যদি বলি 1 1 2 2, তার মানে কি বোঝাচ্ছে? এই রিলেশনটা বোঝাচ্ছে, যেখানে এক্স ইকুয়াল টু ওয়াই, মানে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের সাথে যদি সমান হয়, তাহলে তারা দুজন একটা রিলেশনে রয়েছে। সেই রিলেশনটার নাম কি দিয়েছি? আর1, যেটা কি হয়, মেইন সেট এ ক্রস বি এর একটা সাবসেট হয়ে যায়। তাহলে এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আমরা ম্যাপিং এর খুব ইম্পর্টেন্ট তিনটে টার্ম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডোমেন বা ক্ষেত্র, নেক্সট হচ্ছে রেঞ্জ বা পাল্লা, আর একটা হচ্ছে কোডোমেন বা উপ অঞ্চল। এই তিনটে কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করব, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো চলো দেখা যাক। ধরো একটা সেট নিলাম এ, যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 1 2 3 4। আর একটা সেট ধরো নিলাম বি, যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 1 2 3 5, চারটে। তাহলে এর মধ্যে আমরা একটা রিলেশন ডিফাইন করতে চাই। তার আগে আমার কি লাগবে? তার আগে আমার লাগবে এ ক্রস বি। কেন? প্রত্যেকটা রিলেশন এই এ ক্রস বির কোনো না কোনো একটা সাবসেট হবে। তাহলে আমার মেইন সেটটা আগে লাগবে এ ক্রস বি। তাহলে কি করব? সব অর্ডার পেয়ার গুলো বের করবো। কেমন ভাবে? যার প্রথম এলিমেন্টটা এ থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা বি থেকে আসবে। ঠিক আছে? ওকে, চলো চলো লেখা যাক। প্রথমে একের জন্য লিখি 1 1 1 2 1 3 1 5। 1 এর জন্য আছে এবার 2 2 1 2 2 2 3, নেক্সট 2 5। নেক্সট লিখি 3 1 3 2 3 3 3 5। নেক্সট 4 1 4 2 4 3 4 5। তাহলে এই টোটাল এতগুলো অর্ডার পেয়ার হলো, আর সেটাকে আমার এ ক্রস বি বা এ কার্টেসিয়ান বি যে সেটটা বোঝায়। এবার এর মধ্যে আমরা ধরো একটা রিলেশনকে ডিফাইন করছি। ধরো রিলেশন ডিফাইন করছি আর দিয়ে, such that x greater than y। ঠিক আছে, বা এটাকে আমরা যদি বইয়ের নোটেশন হিসাবে লিখতে যাই, যেমন ভাবে ডিফাইন করছি x, y, যেটা বিলং করবে আর এর মধ্যে আর একটা রিলেশন, such that x গ্রেটার দেন ওয়াই। এইভাবে আমরা রিলেশনটি ডিফাইন করলাম, মানে এমন অর্ডার পেয়ারকে আমরা আর থেকে চুজ করব যাতে এক্সটা
ওয়াই থেকে বড় হয়। এইভাবে আমরা রিলেশনটাকে ডিফাইন করলাম। ঠিক আছে, এবার দেখি এই আর সেটের মধ্যে কি কি এলিমেন্ট পড়ছে। তাহলে কি করতে হবে, আমার এমন এলিমেন্ট চুজ করতে হবে যেখানে প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হচ্ছে। দেখা যায় কি কি আসছে, দেখো এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এইটা হচ্ছে। তাহলে কি আসছে, 2,1 হলো। তাহলে দুইটা একের সাথে রিলেটেড, এটা বোঝা গেল। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হলো না, এটা হচ্ছে। 3,1 তাহলে থ্রিটা একের সাথে রিলেটেড। এটা হচ্ছে দেখো 3,2 হচ্ছে। আর এটা হলো না, এটা হলো না, এটা হচ্ছে দেখো 4,1 তাহলে 4 1 এর সাথে রিলেটেড। নেক্সট 4,2 হচ্ছে, 4,2 হচ্ছে, 4,3 হচ্ছে। তাহলে এই যে যেটা বেরোলো এটা হচ্ছে রিলেশন, যেটা কি কন্ডিশনকে স্যাটিসফাই করছে, এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এই একটা রিলেশন পেলাম যেটা কি হচ্ছে, আমার এ ক্রস বি এর একটা সাবসেট হচ্ছে। এবার এই রিলেশনের উপর আমরা তিনটে টার্ম শিখবো, সেটা হচ্ছে একটা ডোমেন বা ক্ষেত্র, একটা হচ্ছে রেঞ্জ বা পাল্লা, আর একটা হচ্ছে কোডোমেন বা উপ অঞ্চল। তোমরা ইংলিশ টার্মগুলো অবশ্যই খেয়াল রাখবে, কারণ এরপরে যখন তোমরা হায়ার স্টাডিতে পড়বে তখন এই ইংলিশ টার্মগুলো ইউজ হবে। বাংলা নর্মালি আমরা খুব একটা ইউজ করে থাকি না ম্যাথামেটিক্সে। তো দেখা যাক। ওকে, তাহলে এবার দেখো। আচ্ছা, তাহলে আমরা দুটো সেটের মধ্যে রিলেশন বুঝছিলাম। ধরো একটা সেট এই যে এ, আর একটা সেট যেটা আমার ছিল বি। ধরো এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। তাহলে এ সেটের মধ্যে এলিমেন্ট কি কি ছিল, এ সেটের মধ্যে এলিমেন্ট ছিল 1 2 3 4। বি সেটের মধ্যে কি কি এলিমেন্ট ছিল, বি সেটের মধ্যে এলিমেন্ট ছিল 1 2 3 5, এরকম এলিমেন্ট ছিল। এবার এদের মধ্যে আমরা একটা রিলেশন আর ডিফাইন করেছি, সাচ দ্যাট যেটা এক্স গ্রেটার দেন ওয়াই কে ডিফাইন করছে। তাহলে কি কি পেলাম, 2,1, তার মানে এই টুটা একের সাথে একটা রিলেশনে রয়েছে, গেল। নেক্সট 3,1, তাহলে এই যে থ্রিটা একের সাথে একটা রিলেশনে রয়েছে। নেক্সট 3,2, এই থ্রিটা দুইয়ের সাথে একটা রিলেশনে রয়েছে। নেক্সট 4,1, এই ফোরটা একের সাথে একটা রিলেশনে রয়েছে। নেক্সট 4,2, তাহলে ফোরটা দুইয়ের সাথে রিলেশনে রয়েছে। 4,3, তাহলে ফোরটা থ্রির সাথে একটা রিলেশন রয়েছে। তাহলে এই টোটাল ম্যাপিংটা পেলাম, এইটাকে আমরা ম্যাপিং বলে থাকি। তাহলে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সাথে কি হারে বা কি কন্ডিশন রিলেটেড সেটা বোঝানোর জন্য আমরা অ্যারো দিয়ে বোঝাই। এইটাকে আমরা মোস্টলি এই ম্যাথের ভাষায় ম্যাপিং বলে থাকি। তাহলে টুটা একের সাথে রিলেটেড, থ্রিটা একের সাথে, থ্রিটা দুইয়ের সাথে, এখান থেকে আমরা জাস্ট অ্যারো দিয়ে দিয়ে বোঝাচ্ছি। ওকে, তাহলে ফোরটা একের সাথে, ফোরটা দুইয়ের সাথে, ফোরটা তিনের সাথে এইভাবে রিলেটেড। ওকে, তাহলে এখান থেকে দেখো এই সেটে এখান থেকে কি কি এলিমেন্ট আমার রিলেশনে রয়েছে সেটা একবার দেখো। এখান থেকে আমার 2 3 আর 4, এই তিনটে এলিমেন্টই আমার রিলেশনে বা আর রিলেশনে, যে আর রিলেশনটা রয়েছে তাতে পার্টিসিপেট করেছে। তাহলে এই তিনটে এলিমেন্টের সেটটাকে যদি নিই, 2 3 4, এই তিনটে এলিমেন্টকে নিয়ে যে সেটটা সেটাকে আমরা ডোমেন বলে থাকি, ডোমেন আর। তাহলে এই যে যে রিলেশনটা আমি লিখেছিলাম আর, তাতে কি কি এলিমেন্ট এ থেকে পার্টিসিপেট করেছে, 2 3 4। দেখো এক এই রিলেশনে পার্টিসিপেট করেনি, কারণ এক কারোর সাথে রিলেটেড না। তাহলে এখানে 2 3 4 এই তিনটে এলিমেন্টকে নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে ডোমেন, মানে আর থেকে ওই তিনটেই পার্টিসিপেন্ট যারা আমার রিলেশনে ইনভলভ হয়েছে। এবার বি সেট থেকে দেখো কি কি এলিমেন্ট আমার ইনভলভ হয়েছে, 1 2 আর 3। এই তিনটে এলিমেন্টকে নিয়ে যে সেটটা 1 2 3, দেখো এখানে এই পাঁচটা কোনো রিলেশনে বা কারোর সাথে রিলেশনে ইনভলভ হয়নি, তাহলে এইটাকে আমার কাউন্ট হবে না। তাহলে এই যে যে তিনটে এলিমেন্ট লিখলাম 1 2 3, এই তিনটেকে নিয়ে যে সেটটা সেটাকে বলা হয় রেঞ্জ বা পাল্লা, রেঞ্জ অফ আর। তাহলে ডোমেন কি হলো, যারা এ সেট থেকে বা প্রথম সেট থেকে যারা পার্টিসিপেট
করেছে রিলেশনে তাদের নিয়ে যে সেটটা তাদের ডোমেন বলা হয়। রেঞ্জ বলতে বোঝায় ওই প্রথম সেটটা বি সেটের যে কটা এলিমেন্টের সাথে রিলেটেড, বি সেটের যেই কটা এলিমেন্টের সাথে রিলেশনে রয়েছে সেই কটা এলিমেন্ট নিয়ে যে সেটটা তাদের বলা হয় রেঞ্জ। এবার যদি আমি এই বি সেটের সব কটা এলিমেন্টকে কাউন্ট করি, বি সেটে কটা এলিমেন্ট ছিল, 1 2 3 4, তাহলে এদের যদি সেটটা লিখি 1 2 3 5, এই সেট এই এলিমেন্ট গুলো নিয়ে সেটটা, এদের বলা হচ্ছে কোডোমেন। কোডোমেন মানে ডোমেনে কারা পড়ছে, বি সেটের মধ্যে যে কটা এলিমেন্ট রয়েছে, যে কটা এলিমেন্ট নিয়ে বি সেটটা তৈরি হয়েছিল সেই সব কটা সেট নিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা কোডোমেন বলে থাকি। সেটা রিলেশনে পার্টিসিপেট করুক চাই না করুক। আচ্ছা, তাহলে ডোমেন মানে কি বোঝাচ্ছে, যারা এ সেট থেকে রিলেশনে পার্টিসিপেট করেছে। রেঞ্জ মানে কি, যারা বি সেট থেকে রিলেশনে পার্টিসিপেট করেছে। আর কোডোমেন মানে কি, এ বি সেটের সাথে রিলেটেড আর ওই বি সেটের মধ্যে যে কটা এলিমেন্ট আছে সেই কটা এলিমেন্ট নিয়ে যে সেট তাদের আমরা কোডোমেন বলে থাকি। তাহলে এই অবধি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল দিলে তোমাদের এই কনসেপ্টটা হয়ে যাবে, দেন আমরা এই টপিকটাকেও শেষ করে দেবো। চলো দেখা যাক। ধরো একটা সেট নিচ্ছি এ, যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3 4। একটা ধরো সেট নিচ্ছি বি 1 2 5। এবার এদের মধ্যে একটা রিলেশন ডিফাইন করছি ধরো আর, যার মধ্যে এলিমেন্ট আছে এক্স কমা ওয়াই রূপে। আর এর মধ্যে বিলং করছে সাচ দ্যাট এক্স লেস দেন ওয়াই, এরকম একটা ব্যাপার। এক্স লেস দেন ওয়াই, তাহলে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের থেকে ছোট হবে। আচ্ছা, তাহলে এরকম কি কি অর্ডার পেয়ার হতে পারে, তাহলে আমরা একবারে লিখছি, টোটাল এ ক্রস বিটা আমরা লিখছি না, ডাইরেক্ট আরটাকে আমরা লিখছি। আশা করি তোমরা অর্ডার পেয়ারটা বুঝে গেছো। তাহলে কি হবে, যেখানে প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার থেকে ছোট হবে, তাহলে কি লিখতে পারি দেখো, তার মধ্যে কি কি পড়ে, 1 3 পড়ে। দেখো 3-এর থেকে একটা ছোট, আর কি হতে পারে, 1 5 হতে পারে। নেক্সট 2 3 হতে পারে, 2 5 হতে পারে। নেক্সট 3 5 হতে পারে। আর 4 5 হতে পারে। দেখো এই কটা অর্ডার পেয়ার পসিবল রিলেশনের মধ্যে, যেখানে প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার থেকে ছোট। দেখো সবগুলো এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা আর রিলেশনটাকে ডিফাইন করলাম। এবার এই আর রিলেশনের ক্ষেত্রে আমরা কি করব, ডোমেন আর কোডোমেনকে খুঁজবো, যেটা আমরা এখান থেকেও বের করতে পারি এই রিলেশনের এইখান থেকে। তবু আমরা একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দিই জিনিসটা, আর আমরা নর্মাল বের করাও শিখবো। ঠিক আছে, চলো আমরা ম্যাপিং এর সাইন দিয়ে বুঝি। তাহলে আমার প্রথম যে সেটটা রয়েছে এ, তার মধ্যে এলিমেন্ট গুলো কি কি ছিল, এর মধ্যে ছিল 1 2 3 4, 1 2 3 4। আর যে সেটটা বি ছিল তার মধ্যে কি কি এলিমেন্ট ছিল, 1 3 5, এই তিনটে এলিমেন্ট ছিল। এবার দেখো কার সাথে কে রিলেটেড, একের সাথে কে রিলেটেড, একের সাথে 3 রিলেটেড, একের সাথে 5 রিলেটেড, আর নেই। এবার 2 এর সাথে কে রিলেটেড, 2 এর সাথে 3, 2 এর সাথে 5। নেক্সট নেক্সট দেখো 3 এর সাথে 5 রিলেটেড, আর কি রয়েছে, আর রয়েছে আমার 4-এর সাথে 5 রিলেটেড। এই চারটে রিলেশন পেলাম এখান থেকে। তাহলে এখান থেকে এবার আমাকে ডোমেন, রেঞ্জ আর কোডোমেন বের করতে হবে। দেখো তাহলে ডোমেন বলতে কি বললাম আমরা, ডোমেন, ডোমেনের মধ্যে কি, যারা এ সেট থেকে যে এলিমেন্ট গুলো পার্টিসিপেট করেছে, কি কি পার্টিসিপেট করেছে, 1 2 3 4, চারটেই পার্টিসিপেট করেছে। তাহলে ডোমেনের মধ্যে কে থাকবে, 1 2 3 4, চারটে এলিমেন্টই থাকবে।
এবার রেঞ্জের মধ্যে, যেটাকে আমরা বাংলায় পাল্লা বলে থাকি, রেঞ্জের মধ্যে কারা, যারা বি সেট থেকে পার্টিসিপেট করেছে, কে কে, অনলি 3 আর 5। দেখো 1 5 পার্টিসিপেট করেনি, তাহলে একটাকে আমরা নেব না। রেঞ্জের মধ্যে কি থাকবে, 3 আর 5। কোডোমেনে কারা থাকবে, কোডোমেনের মধ্যে আমার বি সেটের মধ্যে টোটাল যে কটা এলিমেন্ট রয়েছে তাদের নিয়ে যে সেটটা, তাহলে 1 3 5, এদের আমরা কোডোমেন বলবো। তাহলে আমরা একটু আগে ডেফিনেশনটা বললাম, ডোমেন বলতে এ সেটের পার্টিসিপেটিং এলিমেন্ট, রেঞ্জ বলতে বি সেটের পার্টিসিপেটিং এলিমেন্ট, আর কোডোমেন বলতে বি সেটের টোটাল এলিমেন্ট। এই হচ্ছে কেস। এটা তো আমরা ছবি এঁকে বুঝলাম, পরীক্ষার সময় আমাদের এত ছবি আঁকার দরকার নেই, আমরা নর্মাল ওই রিলেশনটা থেকে বের করে নিতে পারবো। কোন রিলেশন, এখান থেকে। তাহলে এখান থেকে কি করে বের করতে পারি আমরা, দেখো ডাইরেক্ট এখান থেকে বের করবো, পরীক্ষার সময় ছবি আঁকার দরকার নেই। দেখো তাহলে, এখান থেকে আমি ডোমেন বের করবো। ডোমেন মানে এ সেটের এলিমেন্ট, তাহলে এ সেটের কোনগুলো, প্রথমগুলো সব এ সেটের এলিমেন্ট। তাহলে এখানে যারা পার্টিসিপেট করেছে, কে পার্টিসিপেট করেছে, 1। এখানে 1 রয়েছে, 1 দুবার লেখার দরকার নেই। 2 2 আবার রয়েছে, দরকার নেই, রিপিট হয় না সেটা এলিমেন্ট। 3 আর 4। দেখো আমাদের ডোমেন এখান থেকেই বেরোলো। আমরা ছবি এঁকেও দেখো, ছবি এঁকেও আমরা সেম ডোমেনই বের করেছিলাম, 1 2 3 4। তো ছবি এঁকেছি তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষার সময় তোমরা ছবি আঁকার দরকার নেই। নেক্সট নেক্সট হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জের মধ্যে কারা পড়বে, যারা বি সেট থেকে রয়েছে। তাহলে বি সেটের এলিমেন্ট কোনগুলো, এটা 3 5, 3 লিখেছি, 5 লিখেছি, 5 লিখেছি, 5 লিখেছি। ব্যাস, কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট হয় না। তাহলে রেঞ্জ কোনটা, 3,5। একটু আগে ছবি এঁকে আমরা সেমই বের করেছিলাম। তাহলে ডোমেন আর রেঞ্জ আমরা ক্যালকুলেট করা শিখে এলাম। আর কোডোমেন তো বি সেটের মধ্যে টোটাল যে এলিমেন্ট আছে বসিয়ে দিলে সেটা কোডোমেন হয়ে গেল। তাহলে আজকে আমরা রিলেশন এবং ম্যাপিং এর কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা এই যে ম্যাপিংটা, এই ম্যাপিং এর কিছু টাইপ রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। তো এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে। আর এর শুরুতে আমরা কিছু কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেটা যদি তোমাদের পুরোপুরি ক্লিয়ার না হয় তাহলে আগের অবশ্যই ভিডিও দেখে নেবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।